নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা হইল কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হইল জাহান্নামের গর্ত। ও মুমিন মুসলমান, কবরটা কার জন্য জান্নাতের বাগান, আর কার জন্য জাহান্নামের গর্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, মাইতকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন দুইজন ফেরেশতা তাকে শয়ন অবস্থা থেকে বসায়। দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, তাকে কি তোমরা চিনো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? ও মুমিন মুসলমান, যারা ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ করবে, যারা ঈমানের উপর ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করবে, তারা তখন জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। আমার রব কে? জোরে বলেন। ও মুমিন মুসলমান, দুই নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিবে, দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। তিন নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিবে, উনি তো হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিন মুসলমান, ইমানদার ব্যক্তি যখন এই তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, বলবে আফরিশু মিনাল জান্নাহ, ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, তার ব্যাপারে আরো বলা হবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, তার কবরের সংযোগ জান্নাতের সাথে করে দাও। ও মুমিন মুসলমান, জান্নাতের সাথে তার কবর থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশস্ত করে দিবে, তার চোখের দৃষ্টি যেই পরিমাণ গিয়ে শেষ হয়ে যায়, ওই পরিমাণ তার কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হইল আল্লাহ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের রব কে?
আরো জোরে বলেন আমাদের রব কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের বেইজ্জতের মালিক কে? তাহলে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হইল আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর মওত পর্যন্ত অটল আর অবিচল থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ শোনাইছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা জমিনের মধ্যে অবতীর্ণ করেন। বলুন না সুবহানাল্লাহ। তারা ওই ব্যক্তির মওতের সময় বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কবরের মধ্যে তোমাদের কোনো ভয় নাই। ও মুমিন মুসলমান, আমাদের সকলের এই বিশ্বাস আছে না নাই আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাইব? আমাদের সামনে কবর আছে না নাই? ওই কবর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাওজাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরটা হইল কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হইল জাহান্নামের গর্ত। ও মুমিন মুসলমান, কবরটা কার জন্য জান্নাতের বাগান, আর কার জন্য জাহান্নামের গর্ত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন মাইতকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন দুইজন ফেরেশতা তাকে শয়ন অবস্থা থেকে বসায়। দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে মার রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে তাকে কি তোমরা চিনো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? ও মুমিন মুসলমান, যারা ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ করবে, যারা ঈমানের উপর ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করবে, তারা তখন জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। আমার রব কে? জোরে বলেন। ও মুমিন মুসলমান, দুই নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। তিন নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিবে উনি তো হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিন মুসলমান, ইমানদার ব্যক্তি যখন এই তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, বলবে আফরিশু মিনাল জান্নাহ, ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, তার ব্যাপারে আরো বলা হবে ওয়া আলবিসু
লিবাসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, তার কবরের সংযোগ জান্নাতের সাথে করে দাও। ও মুমিন মুসলমান, জান্নাতের সাথে তার কবর থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশস্ত করে দিবে, তার চোখের দৃষ্টি যেই পরিমাণ গিয়ে শেষ হয়ে যায়, ওই পরিমাণ তার কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ঈমানের উপর ইস্তেকামত না থেকে যদি আমরা মারা যাই, ঈমান আর আমল নিয়ে যদি না মরতে পারি, তখন কি রকম ভয়াবহ অবস্থা হবে। ওই সমস্ত ব্যক্তিদের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, তাকে শয়ন অবস্থা থেকে উঠাইবে। উঠানোর পরে তাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার ধর্ম কি, উনি কে, তাকে কি চিনো, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই তিন প্রশ্ন যে ঈমান আমল নিয়ে মারা যাইবে না, তাকেও জিজ্ঞাসা করা হবে। তাকেও জিজ্ঞাসা করা হবে। তখন সে কি বলবে? সে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, সে যে কথাটা বলছে সে জানে না, সে তো মিথ্যা কথা বলেছে। বলুন না নাউযুবিল্লাহ। তখন তার অবস্থাটা কি রকম হবে? তার ব্যাপারে ওই ঘোষণাকারী আরো বলবে, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও, তার কবরের সংযোগ জাহান্নামের সাথে করে দাও। শুধু তাই নয়, তার কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাজরের হাড়গুলা অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, তার কবরের মধ্যে একজন অন্ধ বধির ফেরেশতা নিযুক্ত করা হবে। তার হাতের মধ্যে থাকবে একটা হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, পাহাড় পর্যন্ত ধূলিসাৎ হয়ে যায়। ওই হাতুড়ি দিয়ে ওই নাফরমান ব্যক্তিটাকে আঘাত করা হবে, সে মাটির সাথে একেবারে মিশে যাবে, আবার তাকে জীবন দেওয়া হবে, আবার এভাবে হাতুড়ি দিয়ে তাকে মারা হবে, সে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। বলুন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কবরের আযাবটা হালকা হবে না ভয়াবহ? আরো জোরে বলেন। তাহলে আমাদের সকলের ঈমানের উপর ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করা দরকার কি দরকার না? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হইল আল্লাহ, অতঃপর এর উপর মওত পর্যন্ত অটল আর অবিচল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের মওতের সময় অসংখ্য অগণিত ফেরেশতা অবতীর্ণ হয়, তারা তাকে সুসংবাদ শোনাইতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। ও মুমিন মুসলমান, কবরের মধ্যে তোমাদের কোনো ভয় নাই, হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই। ও মুমিন মুসলমান, হাসরের ময়দানের ভয়াবহতা কি রকম হবে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন সমস্ত মানুষগুলোকে উলঙ্গ অবস্থায় একত্রিত করা হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকালের সর্বযুগের নারী পুরুষদেরকে এক জায়গার মধ্যে একত্রিত করবে। এটা কি লজ্জার বিষয় নয়? একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, কাল কিয়ামতের দিনের এরকম ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলা ভয়াবহতার কারণে হা করে যে উপরের দিকে তাকাইবে, নিচের দিকে তাকানোর কোনো সুযোগই হবে না। বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন সূর্যটা মানুষের আধা হাত উপরে চলে আসবে, মানুষের শরীর থেকে এরকম ভাবে ঘাম ঝরতে থাকবে, কারো ঘাম হবে টাকনু পরিমাণ, কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো ঘাম হবে কোমর পরিমাণ, কারো ঘাম হবে বুক পরিমাণ, কারো ঘাম হবে গলা পরিমাণ। ও মুমিন মুসলমান, সকলের জন্য কিন্তু এরকম হবে না। যার যার ঈমান আর আমল অনুযায়ী সেই দিন ঘাম হবে। কথা ঠিক না বেঠিক? যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ঈমানের উপর ইস্তেকামত থাকবে, ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করবে, ফেরেশতারা তাকে সুসংবাদ শোনাইবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। ও মুমিন মুসলমান, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অনেক সময় আমরা আমাদের সন্তানাদিদেরকে নিয়ে চিন্তা করি। কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ মওতের আগে আগে চিন্তা ফিকির করে, না জানে কোন দিন আমার মওত হয়ে যায়, আমার উপযুক্ত মেয়ে আছে তাকে বিবাহ দেওয়া দরকার, আমার উপযুক্ত ছেলে আছে তাকে বিবাহ করানো দরকার। কথা ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, ঈমানের উপর ইস্তেকামত থেকে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ শোনাইবে, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে তোমার স্ত্রীকে রেখে তুমি চলে যাইতেছ, তোমার সন্তানাদিদেরকে রেখে তুমি চলে যাইতেছ, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু
বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে করেছিল। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, ফেরেশতারা আরো সুসংবাদ শোনাইতে থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার মধ্যে তোমাদের বন্ধু ছিলাম এবং আখিরাতের মধ্যে তোমাদের বন্ধু। তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, ফেরেশতারা আরো সুসংবাদ শোনাইতে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এত নাজ নিয়ামত রেখে দিয়েছে, তোমরা যা চাইবা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করবে। বলুন না সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ওই নাজ নিয়ামত আমরা পাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ঈমানের উপর ইস্তেকামত থাকলে না ঈমানের উপর ইস্তেকামত না থাকলে, আমরা যদি সর্বহালতে সব অবস্থায় ঈমানের উপর ইস্তেকামত থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ শোনাইছে, জান্নাতের মধ্যে আমরা যা চাইবো তাই আল্লাহ আমাদেরকে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের নাজ নিয়ামত আমরা পাইতে রাজি আছি না সবাই? তাহলে এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রবের উপর ইস্তেকামত থাকতে হবে, যত ধরনের ভালো কাজ আছে তা করতে হবে, যত ধরনের খারাপ কাজ আছে তা ছাড়তে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে তো আমরা জান্নাতে যাইতে চাই সহজে, বলে নামাজ পড়ব না, রোজা রাখব না, হজ করব না, যাকাত দিব না, বেপরদাই চলব, গান বাজনা করব, সুদ খাইব, ঘুষ খাইব, ব্যভিচার করব, সহজে জান্নাতে যাইব। এ আশা করি কি করি না আমরা? এরকম ভাবে সহজ আশা করলেই হবে না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নেক আমল করতে হবে, তখন আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু নাজ নিয়ামত রেখে দিয়েছি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর দ্বারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেরকম ভাবে ঈমানের উপর ইস্তেকামত ছিলেন, আমরাও যদি এরকম ভাবে ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মওতের পরে জান্নাত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
কি রকম ভাবে ঈমানের উপরে ইস্তেকামত ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের মধ্যে মুসলমানদের একটা বাহিনী পাঠাইলেন। ওই বাহিনীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমকরা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে রোমের বাদশার কাছে নিয়ে গেল। রোমের বাদশার কাছে গিয়ে বলে, উনি তো হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহচর। রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমার যে রাজত্ব আছে ওই রাজত্বের অর্ধেকাংশ আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রোমের বাদশাহ, তুমি তোমার অর্ধেক রাজত্ব কেন, তুমি যদি তোমার সম্পূর্ণ রাজত্ব দিয়ে দাও, এমন কি যদি সারা আরবের রাজত্ব দিয়ে দাও, আর যদি বলো চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়ার জন্য, আমি চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়তে পারবো না। বলুন না আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তাহলে তো আমি তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার মনে যা চাই তাই তুমি করতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে চড়ানো হইল। এদিকে তীরন্দাজদেরকে বলে দিল, তোমরা তার ডান দিকে তীর নিক্ষেপ করবা, বাম দিকে তীর নিক্ষেপ করবা, যাতে করে তার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। বাদশার নির্দেশ অনুযায়ী তীরন্দাজরা এরকমই করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোমের বাদশা আবার বলে, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। বলুন না আল্লাহু আকবার। তখন রোমের বাদশা বড় একটা ডেকের মধ্যে পানি গরম করতে লাগলো। পানি যখন ফুটন্ত হয়ে গেল, মুসলমানদের মধ্য থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসলো। একজনকে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ডেকের মধ্যে ছেড়ে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা আবার বলে, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। নির্দেশ দেওয়া হইল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই ডেকের মধ্যে ছেড়ে দাও। উনাকে ডেকের দিকে নিয়ে যাওয়া হইতেছে, উনি ক্রন্দন করতেছে। এই খবরটা যখন বাদশার দরবারে চলে আসলো, তখন বাদশা মনে মনে ভাবলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভয় পেয়েছে। নির্দেশ দেওয়া হইল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোমের বাদশার কাছে নিয়ে আসলো, রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। রোমের বাদশা বলে, তাহলে তুমি ক্রন্দন করেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো এই কারণে ক্রন্দন করেছি, আমার একটা মাত্র রূহ ডেগের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। আমি তো চাই আমার যেই পরিমাণ পশম আছে সবগুলা যদি রূহ হইতো আর আল্লাহ তাআলার দ্বীনের জন্য এই ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হইতো। বলুন না আল্লাহু আকবার। ঈমানের আওয়াজকে উঁচু করে সবাই বলে না আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমানও ঈমান আর আমাদের ঈমানও ঈমান। আমাদের উপর যদি এরকম নির্যাতন আসতো, কয়জনে আমরা ঈমানের উপর ইস্তেকামত থাকতাম? আরো জোরে বলেন, ঈমানের উপর ইস্তেকামত থাকতাম না ঈমান ছাড়তাম? আরো জোরে বলেন। আমাদের ঈমান এত দুর্বল, এরকম মুসিবত যদি আমাদের সামনে আসতো, আল্লাহ তাআলাই ভালো জানে ওই জনের ঈমান ঠিক। ও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত একদল মুমিন মুসলমান এরকম রয়েছে যারা সর্বহালতে সব অবস্থায় ঈমানের উপর ইস্তেকামত থাকে। কথা ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, এর জ্বলন্ত প্রমাণ হইল বর্তমান সময়ে আল্লামা মামুনুল হক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, সাখাওয়াত হোসেন রাজি সহ আরো অন্যান্য উলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, আপনারা সবাই নেটের মধ্যে দেখেছেন হযরত মাওলানা মামুনুল হক সাহেব কি রকম ছিল, বর্তমানে ওনার অবস্থা কি রকম, মাওলানা রফিকুল ইসলাম মাদানী কি রকম ছিল, তার অবস্থা কি রকম, সাখাওয়াত হোসেন রাজি অবস্থা কি রকম ছিল, বর্তমান সময়ে অবস্থা কি রকম। এর থেকে মুমিন মুসলমান শিক্ষা গ্রহণ করো। যত ধরনের মুসিবত, যত ধরনের নির্যাতন আসুক না কেন, যারা সত্যিকার অর্থে ঈমানদার হবে বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না। কথা ঠিক না বেটি? এই কারণে আমাদের ঈমানকে এরকম বানানো দরকার কি দরকার না? জেল জুলুম হামলা মামলার ভয়ে কি হক কথা আমরা ছেড়ে দিব? আরো জোরে বলেন। ও ভাই, আপনারা নেটের মধ্যে দেখছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী বয়স কি অনেক বেশি? আরো জোরে বলেন। বয়স একেবারে কম, তারে যদি পুলিশের সাথে নিয়ে যায় সে কি দূর মারে দেবে, দূর দিবে? আরো জোরে বলেন। কিন্তু তার মাথার মধ্যে লাগাইছে হেলমেট, হাতের মধ্যেও বেরি, কোমরের মধ্যেও বেরি, পায়ের মধ্যেও বেরি। এই দৃশ্যগুলা দেখায় কেন জানেন? আপনাদের সামনে উলামায়ে কেরামের ইজ্জতকে হরণ করার জন্য, আপনাদের সামনে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে পেশ করার জন্য, আর আমাদের সামনে এটা উপস্থিত করা হয় আমরা যাতে হকের আওয়াজ ছেড়ে দেই। আমরা যদি হক কথা বলি তাহলে আমাদেরকে এরকম করা হবে। এই দৃশ্যটা আমাদেরকে দেখায়। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, হাতের মধ্যে বেরি লাগাও না কেন, পায়ের মধ্যে বেরি লাগাও না কেন, কোমরের মধ্যে বেরি লাগাও না কেন, আমাদের জীবন যদি শেষ হয়ে যায় তারপরও সামান্য সময়ের জন্য হক কথা ছাড়বো না। কথা ঠিক না বেটি? হকের আওয়াজ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে